আসসালামু আলাইকুম। কচুর লতিতে আয়রন, মিনারেল এবং সব ধরনের ভিটামিন বিভিন্ন পরিমাণে থাকে। কচুর লতির বিভিন্ন উপকারিতা আজকে জানব। আয়রন অবাক করার মতো বিষয় হলেও কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। আয়রন মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গর্ভা অবস্থায় এবং বাড়ন্ত শিশু কেমোথেরাপি পাচ্ছে এমন রোগীদের জন্য কচুরলতি ভীষণ উপকারী। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম হাড় শক্ত করে ও চুলের বঙ্কুরতা রোধ করে। ফাইবার কচুরলতি একটি ফাইবার সমৃদ্ধ সবজি। কচুরলতিতে ডায়েটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি। এই আঁশ খাবার হজম সাহায্য করে, দীর্ঘ বছরে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। ভিটামিনগত দিক থেকে বিচার করলে দেখা যায় কচুরলতিতে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি সংক্রান্ত রোগ থেকে আমাদের দূরে রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা করে দ্বিগুণ শক্তিশালী। ভিটামিন সি চর্মরোগের বিরুদ্ধে কাজ করে থাকে। কোলেস্টেরল বা চর্বি অনেকের মধ্যে মোটা হবার প্রবণতা দেখা যায়। এছাড়াও কোলেস্টেরলের সমস্যা তো আছেই। কচুরলতিতে থাকে ভিটামিন বি হাত পা মাথার উপরিভাগে গরম হয়ে যাওয়া, হাত পায়ে জিজি ধরা, অবশ হয়ে যাওয়া এই সমস্যাগুলো দূর করে। মস্তিষ্ক সুষ্ঠুভাবে রক্ত চলাচলের জন্য ভিটামিন বি ভীষণ জরুরি। আয়োডিন ও গ্যাসের সমস্যা কচুরলতিতে থাকে ফাইবার, যা একদিকে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং খাবার হজমের পর বর্জ্য দেহ থেকে সঠিকভাবে বের হতে সাহায্য করে। ফলে কচুরলতি খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে খুব কম। অন্যদিকে কচুরলতি একটি আয়োডিন সমৃদ্ধ খাদ্য। আয়োডিন দাঁত, হাড় ও চুলকে মজবুত করে। ডায়াবেটিস কচুরলতিতে রক্তে চিনির মাত্রা বাড়ায় না, তাই ডায়াবেটিস রোগীরা নিঃসন্দেহে কচুরলতি খেতে পারে। এছাড়াও চিংড়ি মাছ দিয়ে অনেকে পছন্দ করে, অনেকে চিংড়ি মাছ ছাড়াও পছন্দ করে। তাই যারা হৃদরোগী, ডায়াবেটিস, উচ্চমাত্রার কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা চিংড়ি মাছ বা শুটকিকে বর্জন করুন। এছাড়াই এমনি কচুরলতি রান্না করে খেতে পারেন।